WBSSC গ্রুপ সির 4 নম্বর সেট প্র্যাকটিস করব। তো সঙ্গে থাকুন। সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এই প্রশ্নটা 2017 WBSSCতে গ্রুপ সিতে এসেছিল। কে সমস্ত শিখদের একত্রিত করে পাঞ্জাব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? মহারাজা রঞ্জিত সিং। নিচের কোনটি ক্রান্তীয় ঘূর্ণিপাতের সঠিক উদাহরণ নয়? আমরা জানি টর্নেডো, টাইফুন, হ্যারিকেন এগুলো সবই ক্রান্তীয় ঘূর্ণিপাতের উদাহরণ, কিন্তু নর্থ ওয়েস্টার না। বিশ্বের বৃহত্তম উপসাগর আমরা সবাই জানি মেক্সিকো উপসাগর। মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা টোটাল 32। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। অর্ডার অফ দ্য রাইজিং সান সেটা আমরা জানি জাপান। জাপানকে সূর্যোদয়ের দেশও বলে। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। এই 4 জনের মধ্যে কে পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে না? আমরা জানি অর্জুন, যুধিষ্ঠির, নকুল এরা পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে, কিন্তু রাম পড়ে না। কাকাবাবু কার ছদ্মনাম বাংলা সাহিত্যের? কাকাবাবু। প্রভাত কিরণ বসু। যে ওষুধ দেহ থেকে ইউরিন নির্গমনে সাহায্য করে তাকে কি বলে? ডাইইউরেটিক। ডাইইউরেটিক ইউরিন নির্গমনে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন। পতঙ্গের নির্মোচনে নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? এগডাইসন দ্বারা। ঠিক আছে, এগডাইসন দ্বারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো উদ্ভিদের দেহে জল এবং খাদ্য পরিবহনের জন্য বিশেষ কলা থাকে না। মার্কেনশিয়া এমন একটা উদ্ভিদ যেখানে খাদ্য আর জলের পরিবহনের জন্য কোনো টিস্যু থাকে না বা কলা থাকে না। কোন গ্যাস অ্যাসিডধর্মী? কার্বন ডাইঅক্সাইড। সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এখানে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, কিন্তু নাইট্রিক অ্যাসিড আর HCl এই দুটার মিশ্রণ ইউজ করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, HNO3 এই দুটার মিশ্রণ ব্যবহার করা হয়, মনে রাখবেন। সাম্প্রতিক ঘটনাবলী দেখানো যাক। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শহর AI শহর কোথায় স্থাপন করা হবে? অ্যান্সার হবে লখনৌ। কোন শহরটি ভারতের পেট্রো রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করলো? গুজরাট। এখন গুজরাটে সব কিছু হচ্ছে। বিশ্বের প্রথম 6G ডিভাইস চালু করলো জাপান। রাষ্ট্রসংঘ কোন দেশকে তাদের 194তম সদস্য হওয়ার জন্য অনুমোদন দিলেন? প্যালেস্টাইন। ভারতের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় চালু করা হয়? উত্তরটা হবে ছত্তিশগড়। ভাসমান সৌরবিদ্যুৎ। সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করলো? কেপ ভার্দে। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদস্যপদ সাম্প্রতিক খারিজ করলো কোন দেশ? অ্যাঙ্গোলা। কাজি ফল নেমুকে কোন রাজ্যে জাতীয় শাল হিসাবে ঘোষণা করা হলো? আসাম। গুজরাটে নবনির্মিত সুদর্শন সেতুর দৈর্ঘ্য 2.32 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আন্তর্জাতিক সোলার অ্যালিয়েন্সের 99তম সদস্য কোন দেশ? স্পেন। মনে রাখবেন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের হেডকোয়ার্টার আমাদের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? 25শে মে। বিশ্ব থাইরয়েড দিবস 25শে মে। এই দিবসগুলো ভালো করে পড়ে নেবেন। সাম্প্রতিক কোন ভারতীয় 77তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন? পায়েল কাপাডিয়া। খুব বিখ্যাত নাম। প্রথম আন্তর্জাতিক আলু দিবস কবে পালিত হয়? 30 মে। দিবসগুলো ভালো করে পড়ে নেবেন। প্রধানমন্ত্রীর সূর্যোদয় যোজনাটি কোন বছর চালু হয়? 2024 22শে জানুয়ারি। সূর্যোদয় যোজনা। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? কর্ণাটকে। তো এখন দেখে নেওয়া যাক ইংলিশের প্রশ্নগুলো। হি ট্রাইড বাই অল মিনস, বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য রেস, বাই অ্যানি মিনস ফেয়ার অর ফাউল। ঠিক আছে, যে কোনো প্রকারণে জিততে হবে। বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে বাই অ্যানি মিনস ফেয়ার অর ফাউল। হোল্ড ফায়ার এই ইডিয়মটার মানে কি? হোল্ড ফায়ার মানে হচ্ছে টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু করতে দেরি করা। হোল্ড ফায়ার মানে টু ডিলে ডুইং সামথিং। হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার, এটা মানে হচ্ছে ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড অর ওডস। টু টেক আপ দ্য গন্টলেট মিন্স, গন্টলেট মিন্স মানে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। টু টেক আপ দ্য গন্টলেট মিন্স মানে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। সাইনোনিম দেখে নেওয়া যাক।
মিস্টেকের সাইনোনিম মানে হচ্ছে এরর, মানে ভুল করা। ড্রিজেল মানে হচ্ছে স্প্রিঙ্কেল, ওই আমরা ঝিরিঝিরি বৃষ্টি বলি না, স্প্রিঙ্কেল। ড্রিজেল মানে হচ্ছে স্প্রিঙ্কেল। ব্রুটাল মানে স্যাভেজ। অল্ট্রুইস্টিক মানে হচ্ছে ফিলান্থ্রপিক। স্ট্রিংনেন্ট মানে হচ্ছে স্ট্রিক্ট। ডাইরেকশন দেখি কী দেওয়া রয়েছে 40 নম্বর। দ্য কুইরাল্ড অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে হচ্ছে অন ফ্লিমসি ম্যাটার। দ্য কুইরাল্ড অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে হচ্ছে অন ফ্লিমসি ম্যাটার। আলটিমেটলি দে ওয়ার কনসিডার্ড বেবস ইন দ্য উড, সিম্পল অর ইনএক্সপিরিয়েন্সড। পার্সনস ইন্টারেস্টেড ইন ব্যাক সিট ড্রাইভিং ক্যান নট সাকসিড। ক্রিটিসিজম, যে ক্রিটিসিজম মানে সমালোচনা সহ্য না করতে পারে সে সাকসেস পায় না, সেটাই লেখা রয়েছে। হিজ হাউস ওয়াজ ফাউন্ড ইন অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, মনে রাখবেন। দ্য গার্ল ওয়াজ কনসিডার্ড এ ওয়েট ব্ল্যাঙ্কেট অ্যাট দ্য পার্টি। দ্য গার্ল ওয়াজ কনসিডার্ড এ ওয়েট ব্ল্যাঙ্কেট অ্যাট দ্য পার্টি মানে মিউট অর জয়লেস, চুপচাপ থাকা। এ সলিলোকুই মানে হচ্ছে স্পিকিং টু ওয়ানসেলফ, নিজের সাথে কথা বলাকে সলিলোকুই বলা হয়, খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের সেট নাম্বার 4। আপনার সঙ্গে থাকুন, এভাবে আস্তে আস্তে আমরা 28টা সেট একসাথে কমপ্লিট করবো। আর পরীক্ষাও বেশি দিন নেই, হয়তো খুব শীঘ্রই হতে চলেছে। আর যারা নতুন দেখেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।